কাজও পাচ্ছি, পাওয়া যাচ্ছে না। আর বাড়িতে বলছে ভাই বেকার বসে আছে। একই কেস বুঝলি তো, এরকম ব্যাপার। হ্যাঁ বল দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে বসি নাকি? বসে থাকি একটু, বসে কথা বসে বসে আরাম করে কথা বলবো। সেটাই। আচ্ছা শোন না, এখানে বসে बैठ जाओ। কি করছিস শুনি? এই তো চ্যাট করছি। কার সাথে? গার্লফ্রেন্ডের সাথে। গার্লফ্রেন্ড তোর? হ্যাঁ। তো কবে করলি শুনি, পটালি? এই 1 মাস হলো। আমাকে আর দেখে দিলি না কিন্তু, নিজের বেলায় খুঁজে নিলি ঠিক বল, আমি কবে থেকে বলে আসছি। চাপ নিচ্ছিস কেন? তোরও প্ল্যান আমার কাছে রেডি। রেডি মানে? একটা মেয়ে নাম্বার পেয়েছি। সত্যি? হ্যাঁ। ফালতু বকি না, ফালতু বকি না। ফালতু বকছি না, দেখ ফালতু বকি। প্র্যাকটিক্যালি তোকে নাম্বারটা দিই। আচ্ছা তুই দেখা, তুই দেখা দিই। মিথ্যে যদি হয় রে একবার, কোনো মিথ্যে আছে বন্ধু হবে। ঠিক আছে দেখা দিই। যদি কোনো ফ্রড নাম্বার, আরে দেখ না বাবা। ঠিক আছে বল দেখি। নাম্বারে ভূত আছে না, বল। 74320। আচ্ছা বুঝলে কলটা দিয়েছি। করে দেখ, দেখি ধরে ট্রাই করে দেখ। সারাদিন ফোন তোদের এসে গেছে আমাদের বড় খেপাচ্ছেটা। দাদু তোর বাবা দেখেছি, দাদু এখন দেখছি খেয়ে খেয়ে বাইরে খেয়ে খেয়ে ভুঁড়ি হয়ে গেছে গ্রামটা। হ্যাঁ বয়সটা কম হলো তোদের মতন কে করছিস এই সাথে পারি। আমি কি বলছি বল, আমি ফোন করছিলাম। কে একটা নাম্বার দিল একটা মেয়ে, আমাকে তো দেবেন না তো কি দেবে? আমাকেই দিছিল না, আগে হঠাৎ বললে যে রোমিও মানুষ 4-5টা পটিয়ে বেড়াচ্ছে। আমি তোমাকে আর কি হতে পারবো বল? আমি কি বলছি বল। বলছি শুনলাম প্রেম করছে। কে? এ আমি জানতে না আজকে কাছে আমি কালকে জানতে বসে আছি। ঠিক আছে তাকাচ্ছি দিকে, হঠাৎ লক্ষ্য করলে কার সাথে কথা বলছি। বললাম কার সাথে কথা বলছি? বলছে জানি না ওদের গার্লফ্রেন্ড। হয়ে গেল কি প্রতি গার্লফ্রেন্ড না, আমাদের বেলাতে একটা খুঁজে দিস না। তাহলে কি বলি? আমাকে রোমিও বলছে দিয়ে আমাকে বলে ঠিক আছে তোর জন্য একটা আসে দেখি। তোর তুই 5-6টা নিয়ে আমাকে। হ্যাঁ 5-6টা নিয়ে ঘুরি। হ্যাঁ দেখিয়ে দেবো। হ্যাঁ দেখিয়ে দিবি, দেখিয়ে দেবো। আমার এখন একটা রোমিও ভাই কে হলো ভাই? আমাদের একটা হয়নি, যদি হয় তো ভালো হবে। দেখি করছিলিস শুনি? হ্যাঁ কি করছিস? বাইরে কাজে টুকটাক দেখতে এলাম তো এলাম। আমরা ছিলাম চলে গেছে না, গোলাতে আসতে হবে ভাই। গাড়ি গাড়ি করবি না, কাটি না করলে তো শান্তি হয় না। বল কি করবি? ঘুরে ঘুরে তুই যাবি নাকি? ওই যে কাজ আছে শুনতে পেলি তুই কি গান মাতে এলি? তাহলে কি গান মাতে তাহলে দেখলাম পাটা চোদা পুরো বসে রয়েছে। সারা দেখবি নাকি? হ্যাঁ এসে প্রথমে পাটা চোদার দলে গিয়েছে, তাদের ঢুকেছে। আচ্ছা তাহলে বাড়ি যাবি নাকি? যাবো তাহলে আমরা সবাই চলে যাবো নাকি? কি বলিস বাড়ি যাবি? হ্যাঁ চ, কি করবো সন্ধ্যাবেলা আবার ইয়ে হবে। হ্যাঁ মিট আপ। ঠিক আছে চল তাহলে। হ্যাঁ চলো দাদু দেখা হচ্ছে পরে। হ্যাঁ ঠাকুমা। এতবার কে ফোন করেছে এটা? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি শুভ বলছি। শুভ? কে শুভ? হ্যাঁ ঠিক চিনলাম না, এটা মনে হয় রং নাম্বার হয়ে গেছে। না 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 রং নাম্বার নয়, এটা আমাকে সৌরভদার নামটা দিল। ও সৌরভদা? হ্যাঁ 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 আমায় বলেছিল ঠিকই যে একজনকে নাম্বার দিয়েছি। হ্যাঁ। ও তো কি করছো? এই কি করবো, বসে আছি। তুমি? আমিও বসে আছি। আচ্ছা কোথায় বাড়ি তোমার?
আমার বাড়ি পাতিলপাড়া, তোমার? ও, আমার বাড়ি বৈদ্যপুর। আচ্ছা, দিয়ে কেমন আছো? কি? বলছি কেমন আছো? আচ্ছা ওয়েদারটা কি ছিল বলো? হুম, আর আমাদের বাড়ি কেমন লাগছে শুনি তোমার? ভালো। সত্যি তো? হ্যাঁ, আচ্ছা আমাদের সম্পর্ক কদিন হলো? 5-6 মাস হবে। হিসাব করে দিচ্ছ? হ্যাঁ, তো রাখবো না। হ্যাঁ। আচ্ছা একটা কথা বলছি, আমি কতটা ভালো আছি? কেন, তোমার কি ওই নিয়ে কোনো সন্দেহ আছে? আরে না সেটা না, তাই জিজ্ঞাসা করলাম। সবসময় ডাক দেওয়া কেন বলো তো? না, তোমার তো কথা শুনে তাই মনে হচ্ছে যে তোমার নিশ্চয়ই কোনো আমার ভালোবাসার মধ্যে সন্দেহ আছে। সন্দেহ কেন করবি? আমি জিজ্ঞাসা করলাম যে কত আমি ভালোবাসো। মনে তো হচ্ছে না। আরে সত্যি বলছি, বিশ্বাস করো। রাগ করলে? রাগ করার কি আছে? আরে না, আমি এমনি জিজ্ঞেস এরকম ধরনের কথা বলার কি আছে? আচ্ছা ঠিক আছে বাবা, বুঝলাম। রাগ করো না প্লিজ। হুম আচ্ছা সরি, আমি ভুলে গেছি, বলবো না। হুম। তাও বলো কতটা ভালোবাসো আমার? আবার এক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কি করছো? আচ্ছা, সাবানাকে চেনো? হ্যাঁ, আমি শুনলাম তুমি কথা বলেছো, দেখলামও। তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ও শুধু আমার একটু ফ্রেন্ড হয়, যা বেশি কিছু না। আমার কাছে কথা হচ্ছে, তুমি কথা কেন বলবে? তোমার বন্ধু হোক যাই হোক, তুমি কেন কথা বলবে? তুমি তো বুঝছো না। তুমি আমার সাথে কথা বলছো যেখানে, তারপরে একটা অন্য মেয়ের সাথে তুমি কথা বলবে? আরে আমি তোমাকে বলছি তো ও তোমার ফ্রেন্ড হয়, তুমি তো এত ওভার থিঙ্কিং করছো কেন? না, এটা তো উচিত না। তুমি দুটো মেয়ের সঙ্গে কেন কথা বলবে? হ্যাঁ আমি তো বলছি তুমি। আরে বাবা, ওসব দেখার দরকার নেই। আমি ওসব শুনতে চাই না। তুমি কেন কথা বলবে? বিশ্বাস করো, আমাকে সত্যি বলছেন, সত্যি বলছি ও আমার তোমার ফ্রেন্ড হয়, আমাকে এই বেশি কিছু হয় না আমার। তুমি যখন ওর সাথে কথাই বলছো, আমার দেখার দরকার নেই। আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি তাহলে ওর সাথেই কথা বলো। এই কি খবর? আর খবর ভাই, বসে আছি বস। এখানে ওখান থেকে এখানে চলে এসেছিস, দেখতেও পায় না ওদিকে, ব্যাপারটা কি? আর কি ব্যাপার নিয়ে এই তো ঝামেলা হয়ে গেছে ভাই। কি নিয়ে তো বলি কি? 5 মাসে বউ মানে চলবি? প্রচুর ফার্স্ট এগোচ্ছে। আমি কি বলছি, ওই দিকে যাচ্ছি না, ফোন টোন করছি না, কি ব্যাপার? আর মেয়ে পেয়ে তো সব ভুলে যাচ্ছি। আরে সবই তো ঠিক ছিল ভাই, কিন্তু এটা ঝামেলা হয়ে গেছে তো আমার। কি নিয়ে বল? ঝামেলা হয়ে ঝামেলা হয়ে সাবানা বলে যে মেয়েটা আছে না, হ্যাঁ, ওর সাথে কদিন কথা বলছিলাম আমি। হ্যাঁ, জানি কি ফ্রেন্ড হয় আমার। হ্যাঁ, তো ও একটু সন্দেহ করেছে, অন্যরকম ভাব। ঠিক আছে, যে কথা বলা বন্ধ করে দে। কথাগুলো বন্ধ করে দিয়েছি, আমি তো বোঝানোর চেষ্টা করছি যে সেদিন আমি বলেছিলাম ভুল হয়েছে, তো ঠিক আছে আর বলবো না, আমাকে ক্ষমা করে দে। ছুকছুকানি রোগতে যাবে না তোদের। কিন্তু সে তো শুনছে না। হ্যাঁ, আর রাগ ফাগ করে ফোন ফোন কেটে দিয়েছে। ঠিক আছে বলেছি আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করবে না, কথা বলে দেবে। কি করি বল ভাই, আমি বলতো আমার একদম ভালো লাগেনি। কখন হয়েছে? এক্ষুনি হয়েছে? ওরা এক্ষুনি হলো। ব্লক করেছে না করেন? ব্লক করি না এখন। করিনি তো না, তো ফোনটা কর, আমি কথা বলি। কথা বলে গেলে দেখ ভাই, একটু পারলে ঠিক করে দিই। আমিও কি ঠিক করবো? দেখি কথা বলে ভাই, ভালো আছে ভাই? হ্যাঁ, আর মালটার কি খোঁজ? শুনতে
মানে না ও বুকে ভুলে গেছে। ওকে তো আমি দেখতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আমি শুভর বন্ধু বলছিলাম। হ্যালো, কেটে দিচ্ছে তো, তোর ফোনটা কোথায় নেবো? আমার ফোনে নেই। আমি এখানে বেরিয়েছিলাম, দেখতে পেলাম তোকে, সেই জন্য নিয়ে এলাম তোকে। ব্লক করে দিতে। আচ্ছা তোকে আমি নাম্বারটা সেন্ড করি, তুই বাড়ি থেকে কল করিস, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ সুমনদা, হ্যাঁ আমি অজয় বলছিলাম রে। আরে না না, রং নাম্বার নয়, অজয় বলতে ওই শুভর বন্ধু। শুনলাম তোদের ঝগড়া হয়েছে। কি আর এই ছোটখাটো জিনিসগুলো নিয়ে তোরা ঝগড়া করছিস কেন, আমি তো এটাই বুঝতে পারি না। না ও আগে কথা বলতো হয়তো, ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। এইসব ছোটখাটো নিয়ে একটা ভালো সম্পর্ক তোরা নষ্ট করে ফেলছিস নিজেদের মধ্যে। একবার তাহলে মিট করে দেখ না ওর সঙ্গে, এতই যখন প্রবলেম হচ্ছে, ওটাই তো সবথেকে ভালো হয়। না ওর দিকটাও বোঝ, দেখ একটা ভালো পুরনো বন্ধু ছিল, ঠিক আছে, তো তার সঙ্গে হয়তো একবার কথা বলে ফেলেছে ভুল করে, বা যেহেতু ওই মেয়েটা হয়তো জানতো না যে তোর সঙ্গে প্রেম করছে, তো সে নিজেই ফোন করেছিল। আমি ওকে বারণ করে দিয়েছি ওর সাথে কথা বলার জন্য। হ্যাঁ আমি আমার সামনেই ব্লক করেছি। আচ্ছা ঠিক আছে, তোরা একবার মিট কর তাহলে। আমাকে যেতে হবে? আচ্ছা ঠিক আছে। অজয়, শুভ এখনো আসেনি? তুই চলে এসছিস? হুম। ও শুভ তো এখনো আসেনি রে, দোকান থেকে ছাড়িনি ওকে, বুঝলি? তুই কিছু এলি? আমি হেঁটেই এলাম। এই বাড়ির লোক সবাই ভালো আছে? হ্যাঁ, তোমাদের ভালো আছে? এইখানটা কাছে নাকি তোর ভাই? হ্যাঁ। নাকি এরকম বললে এখানে আসছে, প্রায় তাহলে এদিকে একটু কথা বলি। ওই তো সময় চলে এসছে। কি এত লেট হলো? বলিস না, মানে ডকেট তো ও যে বল, বলো ঠিক আমার কি ঠিক হবে ভাই, তো তোরা বলবি। আমি তো কালকে কত বুঝালাম, বল তুই কি নাকি তুই নিয়ে দেখ নিয়ে কি বলবো। আচ্ছা আমার বলি রাগ করে আছে না, আমার দিকে তাকাও, বলছে আমার রাগ করে আছে না। সত্যি করে বলতো কথাটা, তাকাও আমার দিকে, সত্যি করে বলো ঠিক আছে? জানি না, আমার ভালো লাগছে না। ঠিক আছে চল 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 ওদিকে। ভাই দেখ, আরে চল না, আমি আছি তো হলো, চল দেখ নিজেদের মধ্যে ব্যাপারগুলো বোঝার চেষ্টা কর, ঠিক আছে? সবসময় বোঝাতে পারবো না, একবার দুবার ঝামেলা হলো, এটা আগেও হয়েছে একবার, ঠিক আছে, সেখানে আমি ফোন করেছিলাম, হলো না, আমি তোকে কত বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তো বুঝবে তো না কিছু। আমি বোঝালে বুঝে যাচ্ছে, তুই বোঝালে বুঝছে না। কিন্তু দেখ, আমি একে রাগ ঘানোর কত চেষ্টা করছি, কিন্তু যদি বুঝছে না, না আমার কল রিসিভ করছে না কিছু। আর রাগ বলে না, ওটাকে অভিমান বলে, অভিমান ভাঙানো তোর দায়িত্ব, আমার না। সে না আমার দায়িত্ব, তুই কিন্তু প্রেম করছিস, সে তো আমি অভিমান ভাঙাতে যাবো না তো। সে আমি সবই বুঝলাম, কিন্তু ব্যাপারটা দেখ, না ও আমার কল ধরছে, আমি না ওকে বলতে পারছি না, আমার সামনাসামনি এসে কথা বলো, তাহলে কি করবো আমি বলে এখানে? অন্য নাম্বার থেকে ফোন কর। সে নাই করা যায়, কিন্তু হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছি, ইনস্টাগ্রামে মেসেজ কর, ফেসবুকে মেসেজ কর, পেটিএমে 2 টাকা পাঠিয়ে মেসেজ কর, পয়সা অনেক কিছু যেতে পারে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, পুরো বল তখন কি আর বলি, আমি বলার মতন আলাদা করে কিছু নেই। তাহলে এখন কি করা যাবে?
ওরা একটু জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস কর। আমরা দাঁড়িয়ে রয়েছে যে আমি কি বলতে পারি তুই আর। আরে তোর কি মনে হচ্ছে তুই ওর সঙ্গে কন্ট্যাক্ট রাখতে চাস না? চাস তো? ও তো চাইছে অন্য মেয়ের সাথে কথা বলি। আমি ওটা কোনদিনও চাইনি। ব্যাস হয়ে গেছে, মিটে গেছে। তাহলে তো মিটে গেছে। আমি কথা বলতে চাই। কেন কথা বলতে চাই না? আমাকে ট্রাস্ট মি, ওটা শুধু আমার একটা জাস্ট ফ্রেন্ড হয়। এতক্ষণ বোঝালাম, বুঝে গেলি, তারপর আবার বলছিস কথা বলতে চাই না ওকে দেখি। আমি ওর সঙ্গে কথা বলবো দরকার যাও এবার থেকে। বিশ্বাস করো, সত্যি তো? সত্যি সত্যি সত্যি। হয়ে গেল অভিমান, বোঝাতে হবে ভাই। যাক গিয়ে তার আমি চললাম, বুঝলি? করবি তো না কথা বলে। জানো তো আমার না তোমায় খুব ভালো লাগে। ভালো লাগা মানে? যেমন ভালো লাগা হয়। না, ভালো লাগা যেমন হয় বলতে গেলে তো আমি তো হিসেব মতন তোমার বন্ধু, তাই না? জাস্ট একটা ফ্রেন্ড। আর তোমার হিসেব মতন একটা বয়ফ্রেন্ড রয়েছে যদিও। না, ও না আমার কথা বোঝে না, শুনতেও চায় না। এটা ঠিক বলা চলে না, কারণ শুভ যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ছেলে। যাকে আমি এনে পরে ভেবে দেখবো, বুঝলে তো? হুম। ঠিক আছে, রাখলাম আমি। আচ্ছা। কি রে, কি ব্যাপার ডাকলি আমাকে? বল কি নাম? হ্যাঁ ডাকলাম, তোকে কিছু দেখানোর ছিল। কি দেখাবি? দেখাবো? কিন্তু তোর মুখটা এরকম লাগছে না বলতো? আরে ওরা কিছু না, এই গার্লফ্রেন্ড মেসেজ করছে না ঠিক টাইমে, কি বলবো। ও আচ্ছা, তাহলে আয় আয়, তোকে দেখাচ্ছি, আলোতে আয়, দেখাচ্ছি ভালো কি করে। দেখাবি? যাচ্ছি না। দেখ তো, এটা অজয় দা না? দেখ ভালো করে। আচ্ছা, এটা অজয় ভাই না? হ্যাঁ অজয় দাই তো বল। তুই এটা নিতে? আরে আমি যেদিনকে দোকান নিতে গেছিলাম, যে আমি বলছি এটা তো তোর গার্লফ্রেন্ড, অজয় দার বাড়িতে কি করতে আছে? যে আমি ভাবলাম তাহলে ভিডিওটা করে রাখি, তোকে দেখাবো। আর আমার সময় হচ্ছে না তোকে দেখানো, তাই জন্য দেখালাম। ঠিক আছে, আচ্ছা আমি আসলাম, বুঝলি? দিয়ে পরে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাড়াহুড়ো করে ডাকি। বস, কি বলবো? আসছে এখন বস, কি তোর নাকি? আসুক, দেখতেই পারি। আরে অজয় দা, তুমিও এখানে? তুমি তো ডাকলো। হ্যাঁ চলে আসলো। আমি গেছিলাম বলে এবার কে বলছি দুজনকে দেখে। বলার মতন ভাই আর কিছু মুখ নেই আমার। হুম। তোরাই বলবি যা বলার। আমরা কি বলবো? চুপ, অত কিছু তোকে জানতে চাই না, হয়েছে? তুই চুপ থাক। তুই বল তাহলে, আমার তুই তো চুপ। লুকে লেগে তো অনেক কিছুই করলি তোরা। কি করলাম বল? সেটা আমাকে আর বলতে হবে? আমি বললে ভালো হয় না বলাই থাক, তোরা বলবো ততই ভালো ব্যাপারটা, তাই না? না। যদি নাই বলিস তাহলে টাকার মানে কি আমাকে শোনার না মানে? আমি তো দেখলাম সব ছবি তোদের কি ছবি দেখলে? একসাথে ঘুরতে যাওয়া, ঠিক আছে? ওটা ঠিক বুঝলাম। তোরাই ভাব, আমি কেন বলবো? তোরাই ভাব। আশা করি বুঝতে পেরেছিস। তো ভেবে কিছু মনে করছে না। আর ঢং করিস না।
কি বললাম কম করিস না। দেখ সব জানতে পেরে গেছি আমি, আমাকে আর মুখে মানে লাভ নেই। আমি তোদের সব সিগারেট ছবি দেখেছি। আচ্ছা ঠিক আছে, দেখ একটা কথা বলবো, আমি বলছি খারাপ ভালো বল। নিজের মালটাকে আগে সামলানো দরকার, সামনের জনকে দোষ দেওয়ার আগে। কেন? দেখ কেউ যদি ওর কথা বলিস না আমাকে, পরিষ্কার কথা। কেউ যদি আমাকে সামনে থেকে বলে আমি তাহলে কি মানে তোর সামনে ধর মাংস ভাত সাজিয়ে দেওয়া হলো, তুই কি না বলে দিবি? তখনই না, তো সেরকমই আমার ব্যাপারটাও ধরে নে। দেখ অত কিছু আমি জানতে চাই না। না এটা তো এরকমই হয়ে যাচ্ছে। তোদের দুজনাকার সাথে আমি কোনো কিছু রাখতে চাই না, পরিষ্কার কথা। আর তোরা দুজনা যেন আমাকে দ্বিতীয়বার কোনো কন্ট্যাক্ট না করিস, বিশেষ করে তুই। তোর মুখ আমি জীবনও দেখতে চাই না, এটাই লাস্ট, না দেখ এটাই শেষ। না ভাই ফোন, আমি কিছু জানতে চাই না, ঠিক আছে? আমার যেটুকু বলার কর্তব্য ছিল আমি বলে দিয়েছি। তোরা আজকে ভালো বন্ধু ছিলাম, ভুলে যা সেটা, পরিষ্কার কথা। তাহলে বল, শুনলে বল কি ওদের ঝামেলা তোরা মেটা আমি আরে দাঁড়া, কোথায় আছিস? আমার কাজ কি এখানে? আমার কাজ কি এখানে? এখানে মানে আজ থেকে সামলাইবি ওকে তুমি? আমাকে ওর সামনে সঙ্গে রিলেশনশিপ সম্পর্ক কিচ্ছু নেই। কার? আমার তো নেই। না তোর নেই কি বলতে? আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তোর সঙ্গে কোনো সম্পর্ক এবার না। থেকে সব দায়িত্ব তোর, আমার একে ভালো রাখার, ভালো থাকার, যাই বলি। আচ্ছা সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, ঠিক আছে? তোরাও তো সত্যি ওর মতামত কি শুনছে? আমি কি প্রথমেই বললাম, ওর সঙ্গে কোনো কথা আমি বলতে চাই না। এবার শুনতে পেরেছিস, তোরা তোদের মতন ভালো থাকিস, আমি চললাম, ঠিক আছে? চললাম। तो नमस्कार दोस्तों, चिड़ दें फाड़ दें सकाल मार दें फिर से आ गए हम। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে? ভিডিওটা একটুখানি অন্য টাইপসের করেছি, দেখো আজকালকার জেনারেশন যেমন ঘটছে, ঠিক আছে, সেইটাকে আমরা লক্ষ্য করে ভিডিওটা বানিয়েছি। আর বাকি সবাইকে বলছি, বাকি সবার কেমন লেগেছে ভিডিওটা, তোদের নিজেদের কেমন লেগেছে? অবশ্যই ভালো হয়েছে, ভালো। খুবই ভালো। আর এই ভিডিওটা কেউ খারাপ মতো নেবে না, ঠিক আছে? হ্যাঁ খারাপ মতো নেবে না, কারণ এটা আমার বোনের মতো, ঠিক আছে? না ওটা দিদি হয় আমার। হ্যাঁ এর দিদি হয়, এখানে ঠিক সবাই আছে? দাদা বোন। সবাই দাদা বোন আমরা, ঠিক আছে? এরা বন্ধুর মতো থাকি, সেটা আলাদা বিষয়, ঠিক আছে? তো চলো আজকের মতো বাই, আমার নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আশা করি। তোমরা ভিডিও শুধু কার কিছু বলার আছে? সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট বিশেষ করে। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।